বন্ধের আগের দিন বারবার মানে বার্তা দিয়েছিলাম যাতে মানে গভর্নমেন্ট মানে এই যে এরা বারবার আগেও দেখেছি যখনই জনজাতি অংশের লোকেরা বন্ধ রেখেছে তখন বিভিন্নভাবে বাঙালিদের উপর আক্রমণ করেছে, এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু আমরা আগাম বার্তা দিয়েছিলাম যাতে গভর্নমেন্ট প্রত্যেক জায়গায় মানে টিএসআর বিভিন্ন পোস্ট ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে নিয়োগ করে যাতে স্পর্শকাতর এলাকাগুলিতে মানে নজরদারি রাখে। কিন্তু আমরা দেখলাম শান্তির বাজারে যে ঘটনাটা হয়েছে সেখানে গভর্নমেন্টের ব্যর্থতা, কারণ গভর্নমেন্ট তাদের প্রোটেকশন দিতে পারছে না সেখানকার, এমনকি যারা সরকারি ডিপার্টমেন্টে তাদেরও হামলা হয়েছে আর সাধারণ মানুষের তো নিরাপত্তা নেই। আর গতকাল যেটা মানে বেলুনিতে ঘটেছে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এখানে ডিজে বক্স বাজিয়ে, যেখানে গভর্নমেন্ট বারবার নিষেধ করছে ডিজে বক্স যাতে না বাজানো হয়, সেখানে উচ্চস্বরে বাজানো হচ্ছে রাত্রেবেলায়। উনি হয়তো সেখানে বাধা দিয়েছিলেন, তার জন্য ওনার উপর একজন ওসির উপর এইভাবে আক্রমণ, এটা ন্যাক্কারজনক ঘটনা, তীব্র প্রতিবাদ করছি এগুলি যাতে ভবিষ্যতে না হয়। আর আমরা যেখানে দেখেছি শান্তির বাজারে একটা ঘটনা ঘটেছে, এখানে কয়েকজন লোক আহত হয়েছে এবং জখম হয়েছে, তাদের দেখার জন্য মুখ্যমন্ত্রী না গিয়ে সেখানে মুঙ্গিয়াগামীতে জনসভায় তিনি অনুষ্ঠান করছেন। এই ধরনের কী ঘটনা, যেখানে পাবলিকের নিরাপত্তা উনি দেবেন সেখানে যাওয়ার জন্য এর সাথে দেখছি উনি জনসভাকে বড় দেখেছেন, তাহলে আমাদের কি মূল্য নেই, এখানে জনসাধারণের কোনো মূল্য নেই, এগুলি দেখার দরকার। কারণ বিরোধী দলকে যেখানে যেতে দেওয়া হচ্ছে না, তাহলে সরকারের দায়িত্ব ছিল সেখানে আগে যাওয়ার মুখ্যমন্ত্রী মহাশয়ের। আমি আবেদন করব জনসাধারণ ত্রিপুরাবাসীর নিরাপত্তা যেন গভর্নমেন্ট ভালো করে দেখে, না হলে সরকারের প্রতি যে আস্থা বিশ্বাস মানুষ হারিয়ে ফেলবে। এই বলে আমার আলোচনা শেষ করছি। নমস্কার।